নমস্কার বন্ধু, আমি মিসেস বৈদ্য বলছি। তো আমি আজকের বানাবো কাঁচকলার কোপ্তা। আর এইভাবে কাঁচকলার কোপ্তা বানালে একদম ভাত দিয়ে খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি। আর ভালো লাগলে আমাকে লাইক করো। তো এখানে আমি নিয়েছি 4টে কাঁচকলা নিয়েছি, একটা আলু নিয়েছি, আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর একটু আদা, একটু রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে নিয়েছি আমি 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচিয়ে নিয়েছি, আর 3খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপরে বাড়িতে আমরা যেই পেঁয়াজ ঘষা দিয়ে পেঁয়াজ ঘষি তার মধ্যে আমি কাঁচকলা আলু একসাথে ঘষে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার ঘষাটা হয়ে গেছে। তো কি ভালো লাগছে ঘষে। তো ঘষাগুলো আমার হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি, ছোটো চামচে 1 চামচ নুন দিয়েছি, আর দিয়েছি ছোটো চামচে 1 চামচ হলুদ দিয়েছি, আর যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা বড় চামচে 1 চামচ দিয়েছি বেসন, দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি পেস্টটা আমি করে নিয়েছি, যেই মশলাটা আমি রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তো সেইটা আমি বেশ পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে তারপরে আমি গ্যাস জ্বালিয়েছি, গ্যাসে আমি ফ্রাই প্যানটা বসিয়েছি। তারপর আমি সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পরে এই বড়াগুলো আমি এখন ছোট ছোট করে বেশ ভেজে নেব। তো তার আগে বলি বন্ধুরা, এই বড়াগুলো ভাজার আগে সর্ষের তেল দিয়ে আমি সব করেছি, কেননা সর্ষের তেল দিয়ে বড়াগুলো ভেজেছি, আবার সর্ষের তেল দিয়েও কাঁচকলার কোপ্তাটাও করেছি, কেননা সর্ষের তেল দিয়ে করলে বেশ টেস্টটা ভালো লাগে। তো এই বড়াগুলো যদি তোমরা বিকেল ভেজে যদি মুড়ি দিয়ে খাও বেশ সুন্দর লাগে খেতে, আর বেশ মচমচে লাগে। তো তারপরে যদি একটু চালের গুঁড়ো দিয়ে যদি একটু ভেজে নাও তো মুড়ি দিয়ে তো আরোই ভালো লাগে। তো যাক, আমার হয়ে গেছে বড়াগুলো ভাজা। তো বড়াগুলো আমি তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, আর একটু সাদা জিরে দিয়েছি। দেওয়ার পরে বেশ আমি লাল লাল করে একটু ভাজা করে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে যখন হয়ে গেছে তারপরে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। সেই মশলাটা আমি একসাথে করে রেখেছিলাম। মশলাটা আমি দেওয়ার পরে বেশ আমি ভালো করে মশলাটা কষে নিয়েছি। তো লাল লাল করে আমার কষা হয়ে গেছে। কষে নেওয়ার পরে আমি দিয়েছি ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশ আবার কিছুক্ষণও কষে নিয়েছি। বেশ কষার পরে দেখছি বেশ লাল লাল হয়ে গেছে, তেলটাও কষার থেকে একটু ছাড়া হয়ে গেছে। তো দেখছি ভালো হয়ে গেছে। তো তার মধ্যে আমি দিয়েছি জল দিয়েছি। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেখলাম জলটা একটু কম পড়েছে। তো কম পড়ার পরে আমি আবার একটু জল দিয়েছি, কেননা এই জলটা একটু বেশি করে না দিলে বড়াগুলো দেওয়ার পরে এই জলগুলো সব শুষে নেবে, আর বড়াগুলো বেশ তরকারিটা কষা কষা হবে। তো জলটা দেওয়ার পরে আমি 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে আমি ছোটো চামচে 2 চামচ নুন দিয়েছি। তো নুনটা দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করার পরে বড়াগুলো আমি ঢেলে দিয়েছি। দেওয়ার পরে একটু ফুটে ওঠার পরে আমি দিয়েছি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ আমি দিয়েছি জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়ো আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছিলাম গোটা জিরে। সেই জিরের গুঁড়ো আমি দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার কোপ্তাটা হয়ে গেছে, কাঁচকলার কোপ্তা। তো এইভাবে বানালে খুবই ভালো লাগে, খেতেও টেস্ট লাগে। তো তোমরা বাড়িতে একটু করে খেও, কেমন লাগে আমাকে বলো। তো আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। তার আগে বন্ধুরা বলি তোমরা বাড়িতে আবার করে খেও, ভালো লাগলে আমাকে বলো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।